Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. ইন্ডিয়া নিজের সাবমারিন স্ট্র্যাটেজিকে নতুন করে ইভলভ করার চেষ্টা করছে। প্রজেক্ট 76 এবং প্রজেক্ট 77 এর আন্ডারে এক ইউনিফাইড আর্কিটেকচারকে তৈরি করে, যা ইন্ডিজিনিয়াস কন্টেন্ট বাড়াবে, কস্ট কমাবে, মেনটেন্যান্সকে ইজি করবে এবং কমব্যাট রেডিনেসকে অ্যাক্সেলারেট করবে। এটা হলো ইন্ডিয়ার আন্ডার ওয়াটার ওয়ারফেয়ারের নেক্সট বিগ গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি। আর আজকে আমরা ব্রেকডাউন করব এই ইউনিফাইড আর্কিটেকচার স্ট্র্যাটেজি কী আর কিভাবে এটা ইন্ডিয়ার আন্ডার ওয়াটার ক্যাপাবিলিটিকে ইভলভ করবে। The projects. Project 76. Project P76 হলো ইন্ডিয়ান নেভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেখানে নেক্সট জেনারেশন কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমারিন ডিজাইন আর ডেভেলপমেন্ট করা হবে ইন্ডিজিনিয়াসলি। ডিআরডিও আর ইন্ডিয়ান নেভির ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এই ইনিশিয়েটিভকে স্পিয়ারহেড করছে, আর টার্গেট হলো 90 থেকে 95% ইন্ডিজিনিয়াস কন্টেন্ট, যাতে টোটাল টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স এস্টাবলিশ করা যেতে পারে। অ্যান্ড প্রজেক্ট 77, প্রজেক্ট P77 হলো আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান নেভির এক হাইলি ক্লাসিফাইড ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেখানে নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমারিনস এসএসএনস ইন্ডিজিনিয়াসলি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করা হবে। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো ইন্ডিয়ার আন্ডারসি ডমিনেন্সকে আরও মজবুত করা। এই প্রোগ্রামের আন্ডারে 6 স্টেলদি 10,000 টন সাবমারিন তৈরি করা হবে, which will possess cutting-edge sensors আর long-range strike capabilities, যা ইন্ডো-প্যাসিফিক রিজনের থ্রেটকে কাউন্টার করার জন্য খুব ইম্পর্টেন্ট। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ আজকের দিনে ডিফারেন্ট সাবমারিন ক্লাসগুলো ডিফারেন্ট কমব্যাট সিস্টেমস, সেন্সার্স আর মেনটেন্যান্স ইকোসিস্টেমকে ইউজ করে, যা লজিস্টিক, ট্রেনিং আর আপগ্রেডে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করে, ফর হুইচ একটা ইউনিফাইড সিস্টেম দরকার এই ইনএফিসিয়েন্সিকে কাউন্টার করার জন্য, যাতে লজিস্টিক্যাল অ্যান্ড মেনটেন্যান্স প্রবলেমসকে কম করা যেতে পারে। ইউনিফাইড আর্কিটেকচার আসলে কি? সাবমারিনস হলো সি ডিনায়াল আর স্ট্র্যাটেজিক ডেটারেন্সের ব্যাকবোন, কিন্তু ইন্ডিয়ার সাবমারিন ফ্লিট ফেস করছে এজিং প্রবলেমস, স্লো কনস্ট্রাকশন সাইকেলস আর ফরেন সিস্টেমসের উপর ডিপেন্ডেন্সি। ইউনিফাইড আর্কিটেকচার এটা চেঞ্জ করে দেবে। ফাস্টার প্রোডাকশন, ইজি আপগ্রেডস আর একটা বড় স্ট্র্যাটেজিক অটোনমির অপশন ইন্ডিয়া পাবে। ইউনিফাইড আর্কিটেকচার শুধু সিমিলার সাবমারিনস বলে না, এটা মানে হলো ফ্লিটের মধ্যে স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমস, কি এলিমেন্টস, কমন কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমস সিএমএস, শেয়ার্ড সোনার আর সেন্সর আর্কিটেকচার, ইউনিফাইড পাওয়ার আর ব্যাটারি ইন্টারফেসেস, স্ট্যান্ডার্ডাইজড ওয়েপন ইন্টিগ্রেশন, কমন সফটওয়্যার ডেটা বাসেস আর কমিউনিকেশন প্রোটোকলস, harmonized maintenance আর ট্রেনিং সিস্টেমস। থিঙ্ক ইট লাইক আ মডিউলার ইকোসিস্টেম, যেখানে সেন্সর্স, ওয়েপন্স আর সফটওয়্যার তাড়াতাড়ি আপগ্রেড করা যাবে পুরো সাবমারিন আর রিডিজাইন না করে। Why does this matters? কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ এখানে বেনিফিটস অ্যান্ড অ্যাডভান্টেজেস অনেক বেশি, যেমন ফাস্টার সাবমারিন কনস্ট্রাকশন, লোয়ার লাইফ সাইকেল আর মেনটেন্যান্স কস্ট, ফিউচার ওয়েপন্স আর সেন্সার্সের জন্য ইজিয়ার আপগ্রেডস, ফরেন লিগালি প্রোটেক্টেড অ্যান্ড এক্সক্লুসিভ সিস্টেমের উপর কম ডিপেন্ডেন্সি, স্ট্রঙ্গার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশনস, সিম্পলিফাইড ক্রিউ ট্রেনিং আর লজিস্টিক্স। প্রত্যেক সাবমারিনকে একটা ইউনিক প্রজেক্ট হিসেবে বিল্ড করার জায়গায় ইন্ডিয়া স্ট্যান্ডার্ডাইজ কমব্যাট কেপেবল প্ল্যাটফর্ম মাস প্রডিউস করতে পারবে। টেকনিক্যাল ব্যাকবোন। ইউনিফাইড আর্কিটেকচারকে সিস্টেম্যাটিক্যালি কাজ করাতে হলে কিছু কোর টেকনোলজি খুব ক্রিটিক্যাল, আর সেই ইম্পর্টেন্ট টেকনিক্যাল পিলার্স হলো ওপেন আর্কিটেকচার সিএমএস, প্লাগ অ্যান্ড প্লে কমব্যাট সিস্টেমস, ইউনিফাইড ডেটা বাস, সেন্সার্স আর ওয়েপন্সের মধ্যে রিয়েল টাইম কমিউনিকেশন, কমন সোনার প্রসেসিং সুইট, স্কেলেবল অ্যাকস্টিক ওয়ারফেয়ার সিস্টেমস, স্ট্যান্ডার্ডাইজড ওয়েপন ইন্টারফেসেস, টর্পিডোজ, মিসাইলস, ফিউচার ভিএলএস ইন্টিগ্রেশন, কমন এআইপি অ্যান্ড ব্যাটারি স্ট্যান্ডার্ডস প্রপালশন ইন্টিগ্রেশনকে ইজি করে, ডিজিটাল টুইন অ্যান্ড ভার্চুয়াল টেস্টিং, প্রেডিক্টিভ মেনটেন্যান্স আর ফাস্টার ট্রায়ালস। এটা সাবমারিন ডেভেলপমেন্টকে হার্ডওয়্যার সেন্ট্রিক থেকে সফটওয়্যার ডিফাইন্ড হার্ডওয়্যারে শিফট করে। ইন্ডাস্ট্রিয়াল পুশ। এই স্ট্র্যাটেজি ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও নতুন করে শেপ করে দেবে, আর তার জন্য রিকোয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল স্টেপস নেওয়া হচ্ছে, যেমন টেক ট্রান্সফার ফোকাসড প্রকিউরমেন্ট পলিসিস, common interface standards across vendors, collaboration between DPSUs, private shipyards, MSMEs আর DRDO, dedicated integration আর testing facilities, advanced training আর simulation centers. চ্যালেঞ্জেস। একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে এই ট্রানজিশন ইজি হবে না। ইন্ডিয়া সামনে অনেক রকম সমস্যা আর বাধা আসবে।
কারণ পুরানো স্ট্রাকচার থেকে নতুন স্ট্রাকচারে শিফট করাতে ইন্ডিয়া যেমন অ্যাডভান্টেজ পাবে সেইরকম সেখানে অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড চ্যালেঞ্জেসও থাকবে, লাইক legacy submarine incompatibility, foreign IP or export restrictions, high upfront investment cost, cyber security risk, multiple agency or OEM coordination, different platformে real-time combat system integrate করা technologically খুব complex. India's likely strategy. ইন্ডিয়া সম্ভবত একটা ফেজড হাইব্রিড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করবে। সেই ফেজড হাইব্রিড অ্যাপ্রোচের প্রবাবল রোড ম্যাপ হলো স্ট্যান্ডার্ডাইজেশন, শুরু হবে নিউলি বিল্ড সাবমারিনস দিয়ে, ক্রিটিক্যাল সিস্টেমস ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হবে, ফরেন পার্টনারশিপস থাকবে শুধু নিশ টেকনোলজিসের জন্য, গ্র্যাজুয়াল রোল আউট হবে, ল্যাব টেস্টিং, হারবার ট্রায়ালস, তারপর ফ্লিট ডিপ্লয়মেন্ট, স্ট্রং সাইবার সিকিউরিটি আর সাপ্লাই চেন ভেটিং থাকবে। এই স্ট্র্যাটেজি ইন্ডিয়াকে দেবে একটা ব্যালেন্সড পাথ, যেখানে ইন্ডিজিনিয়াস টেকনোলজি ডেভেলপ করা হবে আর ফরেন সাপোর্ট থাকবে শুধু যেখানে প্রয়োজন। স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট। যদি এই প্রকল্প সাকসেসফুল হয়, ইউনিফাইড আর্কিটেকচার ইন্ডিয়ার আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করে দেবে। তাই এখানে কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট আছে, যেমন ফাস্টার ফ্লিট এক্সপ্যানশন, এমার্জিং থ্রেটসের সাথে কুইকার অ্যাডাপ্টেশন, ইন্ডিয়ান ওশানে গ্রেটার ডেটারেন্স, অ্যালাইড নেভিজের সাথে স্ট্রঙ্গার ইন্টারঅপারেবিলিটি, এক্সপোর্ট কেপেবল সাবমারিন ইকোসিস্টেমের ক্রিয়েশন, ফরেন বিল্ড সিস্টেমের উপর ডিপেন্ড করার জায়গায় ইন্ডিয়া স্কেলেবল সভারেন সাবমারিন ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবে। এই ডিসকাশনের শেষে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে ইউনিফাইড আর্কিটেকচার শুধু একটা নেভেল মডার্নাইজেশন প্রোগ্রাম নয়, এটা হলো একটা লং টার্ম স্ট্র্যাটেজি সভারেন আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটির জন্য, পাওয়ার্ড বাই মডিউলার সিস্টেমস, সফটওয়্যার ইন্টিগ্রেশন আর রাইজিং ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি, সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।